আসসালামু আলাইকুম। আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি এখানে শক্ত দুটো মুরগি নিয়েছি আর এই মুরগির মাংসগুলোকে আমি কাঁঠালের বিচি দিয়ে ঝোল করে রান্না করব। এখন আমি পাতিলে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, সাথে দিয়েছি 2-3টা লং। এরপর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিয়েছি একটি টমেটো। তো টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। অ্যাড করে দিব জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। এরপর এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ। এরপর আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিব সামান্য একটু পানি। তো পানিটা দিয়ে এই মশলাটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব সব গোশগুলো। তো এই গোশগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম। দুটো মুরগি আমি পুরোটাই নিয়েছি। সবগুলো এখানে আমি গোশগুলো অ্যাড করে দিয়েছি। মশলার সাথে এখন আমি সবগুলো গোশ এভাবে কষিয়ে নেব। আর এই বড় মুরগিটা এভাবে একটু ঝোল করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা তুলে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দেব। তো এই মাংসটাকে অনেক সময় করে সেদ্ধ করে নিতে হবে আর এটাকে আমি লো হিটে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এটা শক্ত মুরগি এর জন্য এটা অনেক দমে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি এখানে একটু সামান্য পানি দিয়েছিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এই কাঁঠালের বিচিগুলো আমি হালকা ভাপ করে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এই কাঁঠালের বিচি দিয়েই মাংসটাকে রান্না করব। তো তার সাথে আমি দুটো আলু অ্যাড করে দিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে মাংসটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এখন আরও একটু নেড়েচেড়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু প্রায় কষানো শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো এর আগে আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো ঝোলের জন্য এখানে আমি গরম পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। আর কাঁঠালের বিচি দিয়ে এভাবে শক্ত মুরগির ঝোলটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখন আমি এখানে জিরা ফাঁকিটা অ্যাড করে দিব। আর জিরা ফাঁকিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়, সেই একটা ঘ্রাণ চলে আসে। তো এখন আমি জিরা ফাঁকিটা দিয়ে আমার তরকারিটাকে নামিয়ে নিব। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ চলে আসছিল। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।